নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, হাতে ধরে বসে আছি গাজর আর এটা হলো দুধ। কি ভাবছো, গাজরের হালুয়া? না না, গাজরের হালুয়া না, গাজরের পায়েস অথবা গাজরের ক্ষীর, যেটা তোমরা বলতে পারো। এটা কিন্তু গাজরের হালুয়া না। তো চলো শুরু করে, এক দারুণ একটা ইন্টারেস্টিং রেসিপি কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। খেলে না ও ফো চলো শুরু করা যায়। দেখো, দুধটাকে তো জাল দিতে হবে, প্রথমে ফুটিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, এটাকে বসিয়ে দিচ্ছি উনুনে। এবার এখানে 1 লিটার আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, 1 লিটার পুরো। যে পরিমাণ গাজর নেবে সেই পরিমাণ দুধটা নিতে হবে, কম বেশি। তো এটাকে আমি বসিয়ে দিই। হেভি হবে ডিশটা খেতে, দারুণ, মুখে লেগে থাকা। ওই যে আগে থেকেই আনন্দে নাচছে। মিষ্টি খেতে খুব ভালো লাগে আমার। পুরোপুরি জাল করে নেব, মানে একদম ফুটিয়ে নেব যাকে বলে। উতলানো অবধি অপেক্ষা করতে হবে, রেসিপি শুরু করা যাবে না। আর একটু জল দেব। বাড়ি দেবা নাকি? একটু না, একটু জল দেব, অল্প, ব্যাস। এবার এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ আমি গাজরগুলোকে ব্যবস্থা করি। এরকম গাজর নিয়েছি, দেখানো তাজা তাজা গাজর। এগুলোকে প্রথমে কুড়াতে হবে, এরকম একটা, এটাকে কি বলে, কুড়ানি। কুড়ানি। এর মধ্যে এরকম কুড়িয়ে নেব। তো তার আগে এর গায়ে যে ছোট 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 আছে ওগুলোকে ফাটিয়ে দিতে হবে। এরকম একটা, এরকম ছালা, কি বলে, ছালুনি, ইয়ার কি পারবি না, এটা পিলার বলে। এটা দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। দেখো গাগুলো একদম মসৃণ হয়ে যাচ্ছে। তো আগে পরিষ্কার করে নিই, তারপরে তো কুড়াবো। এই অবস্থা তো কুড়ানো যাবে না। দেখো, গাজরগুলোকে একদম পরিষ্কার করে কুড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। এখানে না অনেকগুলো মাপ আছে, একটু বড়, ছোট, বড়, যে যেরকম করতে চাও করতে পারো। আমি একদম ছোটটাই করছি। ভালো করে কুড়াবে না, সাইজটা একদম গুড়ি গুড়ি। আচ্ছা, গুড়ি গুড়ি হবে। এই যে, আচ্ছা, এই আলু চিপসের মতো এই আছে ধান্দায়। তো আমি এটাকে কুড়িয়ে নিই পুরো। দেখো, 3টে গাজরই আমি কুড়িয়ে নিয়েছি। একতলা গাজর হয়ে গেছে। একতলা গাজর কি, ভেতরটা একদম ভর্তি হয়ে গেছে। আর যেই তুলবো আমি পড়বে। এই যে পুরো 3টে গাজর বলে কথা। সত্যি একতলা গাজরই হয়েছে। কি সুন্দর লাগছে। হ্যাঁ, আর দুধটাও হয়ে আসছে। এদিকে আমি গাজরটাও রেডি করে নিয়েছি। দুধটা পুরোপুরি ফুটে উঠুক, তারপরে আমি বলছি কি কি করছি। দেখো, দুধটা উতলে উঠেছে পুরোপুরি, মানে জাল হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। এই উঠছে উঠছে উঠছে। এবার একটা কড়াই বসিয়ে দেবো। কাঠটাকে একটু ই করে দাও, চাপে সব ঢোকে, বসাও। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। পুরো রেসিপিটা ঘিয়ের উপরেই হবে। অনেকটা হালুয়ার মতনই হচ্ছে, কিন্তু হালুয়া না। না, হালুয়া আলাদা হবে, আর শুধু গাজর দিয়ে হবে। এটা শুধু গাজর দিয়ে হবে না। আচ্ছা, এখানে কাজু যেগুলো আছে ওগুলোকে আমি ভেজে নেব। যত ভাজা হবে না, মানে হালকা, বেশি না, তত স্বাদ হবে। তার জন্য কাজুটাকে হালকা করে একটু, মানে একটু ব্রাউন হবে এরকম অবস্থায় ভেজে নেব। কাজুটা পুরো লালচে হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এর মধ্যে রোস্টেড কাজু হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আর একটু ঘি দেবো, দরাজ হাতে। তাই তো তোমার আছে খেতে খুব সমস্যা এটা। এবার আমি গাজরটাকে ভেজে নেব, কেন অনেকটা গাজর তো, ঘিও সেই পরিমাণই লাগবে। গাজরটাকে পুরো ভেজে নিতে হবে। কি দারুণ যে সেন্ট আসছে, খুব সুন্দর সেন্ট আসছে ঘিয়ে ভাজা হলে। ঘিয়ের মধ্যে গাজর, মানে গাজর পড়েছে তো,
সুন্দর তো হবেই গন্ধ, হুম। এ আর বলার অবকাশ রাখে না। এবার গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একদম হালকা আছে এবার ভেজে নিতে হবে। খুব একটা তাপ দেওয়া যাবে না, হালকা করে পুরোপুরি ভেজে নাও। দেখো গাজরটা ভাজতে ভাজতে কয়টুকানি হয়ে গেছে। এটা যত ভাজবে তত ছোট হয়ে আসবে। পুচকি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা ভাজা হচ্ছে তো আস্তে আস্তে ওটা মজে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি চার মগজ, দারুণ ফ্লেভার দেবে। মুখে যখন পড়বে না এগুলো ছোট ছোট করে, ভালো লাগে বেশ। ভালো লাগবে। এবার এটাকে দিয়ে একটুখানি নেড়ে নেবো। সাদা হয়ে গেল পুরো। কি সুন্দর লাগছে দেখতে। হুম। আর এখানে কিছু আমন্ড নিয়েছি, আমন্ড। এই আমন্ডগুলোকে বটিতে এক একটা আমন্ডকে 4-5 টুকরো করব, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে প্রথম থেকে শেষ অব্দি মুখে পড়ে। হ্যাঁ, আমার জায়গাটা না এত কম নয়, নড়তে চড়তে পারি না। খুব ছোট জায়গাটা। এরকম আড়াআড়ি এভাবে কেটে নিয়ে প্রথমে আড়ে কাটতে হবে। দেখো এটাকে দুভাগ করেছি, তারপরে মাঝখান থেকে এরকম লম্বা করে এইভাবে, এ দেখো লম্বা লম্বা করে কেটে নিই। অনেকগুলো হয়ে গেল। অনেকগুলো হয়ে যাবে, ওই দেখো বলে অনেকগুলো হয়ে গেল। প্রত্যেকটা তাহলে আমি কেটে নিই। দেখো আমন্ডগুলো এভাবে কুচিয়ে নিয়েছি, এগুলোকেও ভেজে নেব। সব কটা এরকম ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে পুরো স্বাদ আনতে হবে। হ্যাঁ, সবকিছু স্বাদ পেতে হবে। ঘিয়ে নাড়াচাড়া হচ্ছে মানে মানে ব্যাপারটা একদম অন্যরকম। হ্যাঁ, এটা দারুণ হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, পরে দেবো, আর কিছুটা কিশমিশ আমি এখন দেব। আহা, এই সময় দিয়ে দিচ্ছি আরো একটা জিনিস, সেটা হলো তেজপাতা। আর তোমরা জানো আমি তেজপাতা এরকম ছিঁড়ে দিই, হ্যাঁ, আমার ভালো লাগে। ফ্লেভারটা ছড়ায় নাকি? হ্যাঁ, মনে হয় যেন না ছিঁড়ে দিলে কি ফ্লেভারটা মনে হয় ঢুকছে না এর মধ্যে। একটু হালকা নেড়ে নিয়ে এবার আমি দুধটা দিয়ে দেবো। আসল কাজটা আমার বাকি রয়েছে বলছি। এবার আমি দুধটা দিয়ে দিই। সাদা আর অরেঞ্জ। কি দারুণ লাগছে। হ্যাঁ। দেখো ফুল ক্রিম বলেছিলাম না, দেখো সর পড়েছে কি সুন্দর। এই সরটাকেও আমি কুচিয়ে দিয়ে দেবো, নষ্ট করবো কেন? তোমরাও করবে না একদম নষ্ট, খাবার জিনিস নষ্ট করতে নেই। শর্ট আহা, যাচ্ছে। কি দারুণ। কি সাদার মধ্যে অরেঞ্জ মিশে কি ভালো লাগছে। হ্যাঁ। এবার এটা ফুটতে দেবো। ততক্ষণে আমি একটা কাজ করব বলছি। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে 10 মিনিট আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে এরকম একটা হামানদিস্তা নিয়েছি। এটা না পুরোপুরি আমি চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারতাম, মানে শিল নোড়ায়, তা কিন্তু করবো না। এরকম হালকা করে থেতো করে নেবো, ভেঙে ভেঙে যাবে। আধা ভাঙা আধা ভাঙা। তার জন্য এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে। এবার এটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। মুখে পড়বে নাকি? মুখে পড়বে। হ্যাঁ, মানে ওটার সাথে একদম কি বলবো মিলেমিশে একাকার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ। কি বলতো এর যে সত্তাটা, যে চালে মানে গোবিন্দভোগ চালের যে মানে ঘ্রাণটা, হ্যাঁ। আর ও যে চাল সেটা কিন্তু বুঝিয়ে দেবে। পুরো মিশে আমি যাবে। চাল নাকি? হ্যাঁ। গোবিন্দভোগ চালে কি সুন্দর গন্ধ। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, এটাকে এরকম করে হালকা করে আমি এরকম করে দেখবে, হালকা এরকম বাড়ি দিলেই না একদম ও তো নরম। ভেঙে ভেঙে যাবে। ভেজানো আছে না, আরো হ্যাঁ, ভেঙে যাবে। ভেজানো আছে তো একদম ঘেটে মানে ভেঙে ভেঙে যাবে। এই যে আধা ভাঙা হয়ে যাবে এরকম করে। তাহলে চেপে চেপে আমি করে নিই। দেখো এটা ফুটে উঠেছে কিন্তু। এই সময় যে কোনো মিষ্টি তোমরা খেয়াল করেছো, এর আগেও আমি বলেছি, যখন আমি একটু মিষ্টি বানাই যে কোনো মিষ্টি তখন কিন্তু একটুখানি লবণ, সামান্য লবণ, ওই যে ব্যালেন্স করার জন্য। দেখো কয়টুখানি, একদম অল্প নাম মাত্র। এইটুকুনি লবণ দিলে কি হয় যে পুরোপুরি মিষ্টি আর লবণের যে কম্বিনেশনটা না দারুণ হয়, টেস্ট আরো বাড়িয়ে দেয়। দেখুন তো এবার আমি এই যে চালটা দেখো এর গায়ে লেগে রয়েছে, দেখাতে পারছি? আধ ভাঙা আধ ভাঙা। আধ ভাঙা এই অবস্থায় আমি এবারে ফুটে উঠেছে তো এবার দিয়ে দেবো। কি সুন্দর কালার এসছে, সাদা আর অরেঞ্জ। ম্যাঙ্গো বাইট আইসক্রিমের মতো দেখতে লাগছে। এরকম দেখতে হয়। চালটাকে দিয়ে দেবো। ব্যাপারটা বোঝো, মানে ঘনত্বটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, মানে যে গ্রেভি ব্যাপারটা হ্যাঁ, বাড়িয়ে দেবে। দেওয়াতে
বেরিয়ে যাবে। গোবিন্দভোগের চালে একটা সুন্দর গন্ধ থাকে তো। ছায়ার সাথে সাথে পাচ্ছি, হুম। খুব সুন্দর একটা গন্ধ। এবার হালকা করে নেড়ে দেবে, যেহেতু চাল পড়েছে তখন গিয়ে এটা ফুটতে ফুটতে না তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, তখন এরকম হালকা হাতে এরকম নাড়তে থাকবে, মাঝে মধ্যেই নেড়ে দেবে, ওর মতন ফুটতে থাকবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাজুটা, ভাজা কাজু। হুম, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা ছোট এলাচ নিয়েছি, ছোট এলাচগুলোকে না ছাড়িয়ে নেব, খোসা শুদ্ধ দিয়ে দেবো না, মানে ছাড়িয়ে দানাগুলো দানা যাবে। যেগুলো, হ্যাঁ আচ্ছা। দানা যেগুলো, এগুলো ফ্লেভার আসবে, হ্যাঁ। দানাগুলোকে দিতে থাকবো। খুব সুন্দর জিনিস বেশ। দেখো চালটা দেওয়ার পর চেক করে নেবে চালটা ফুটেছে কিনা, মানে ফুটেছে মানে সেদ্ধ হয়েছে কিনা। হলুদ হয়ে গেছে, পুরো হলুদ। এই দেখো চালটা আর একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে। চালটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত মিষ্টিটা দেবে না। এই চিনি বা গুড় তোমরা যেটা দিয়েই করো, সাধারণত চিনি দিয়েই ভালো লাগবে দেখতে, কেননা গুড় দিলে না এই যে অরেঞ্জ কালারটা, যে গাজরের যে রংটা ওটা চেঞ্জ হারিয়ে হয়ে যাবে। যাবে, হ্যাঁ। তাই জন্য আমার মতে চিনি দিয়েই করো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, 3খানা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, এর মধ্যে একটা গাজর বড় ছিল, আর 100 গ্রাম চাল নিয়েছি গোবিন্দভোগের, আর এখানে নিয়েছি 250 গ্রাম চিনি। এবার তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অনেকে আছে লাইট মিষ্টি খায়, তো সেই অনুযায়ী 50 গ্রাম বাদ দিয়ে 200 গ্রাম দিতে পারো, কি আর একটু কম দিতে পারো। আমাদের বাড়িতে সবাই না মিষ্টি একটু মিষ্টির মতো করে খাই আর কি। মিষ্টির মতন করে খায়, এক্স্যাক্টলি, তার জন্য একটু বেশি মিষ্টি দিচ্ছি, মানে 250 গ্রাম চিনি দিচ্ছি। এবার দেখবো চালটা সেদ্ধ হয়েছে কিনা। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চালটা, কারণ ভেঙে নেওয়া হয়েছে না। ভাঙা আছে তো, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সময় চিনিটা দেবো, যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে চিনি দিলে কিন্তু ও তাকিয়ে থাকবে, আর সেদ্ধ হয় না না চাল? না আচ্ছা, স্টপ হয়ে যাবে। এটাই হলো মানে পায়েস জাতীয় জিনিসপত্রের হ্যাঁ, নিয়ম। পায়েসে এটাই নিয়ম। তো আমি দিয়ে দিচ্ছি চিনিটা। কত চিনি, বলে কত চিনি, সব গলে যাবে। এবার চিনিটাকে দিয়ে একটু নেড়ে দেবো। চিনি দেওয়ার পর না একটু পাতলা হয়ে যায়, হ্যাঁ, চিনিটা পড়ার পর পায়েসটা একটু পাতলা হয়ে যায়, ততক্ষণ ফোটাবো আমি আর একটু ঘন বাজানো। এটা না ওই গাজরের হালুয়া যেরকম একদম মানে ঘন হয় ওরকম হবে না, পায়েস যেরকম হয় একটু পাতলা পাতলা ওরকম হবে। এটাকে তোমরা গাজরের পায়েস বলতে পারো, গাজরের ক্ষীর বলতে পারো, যেটা বলতে পারো, মানে যেটা খুশি নাম দিতে পারো, ওটা কোনো ব্যাপার না। দেখো কি সুন্দর একটা কালার এসছে, মনে হচ্ছে এর মধ্যে কেশর দাও, আমি কিন্তু কেশর দিইনি। কেশর, এটা হচ্ছে কেশরের কালার আছে, এটা হলো গাজরের রং। খেতে যে অপূর্ব হবে না, মানে প্রথম কথা এর মধ্যে ঘি রয়েছে, এটা হচ্ছে বড় এটা কথা। চিনিটাকে পুরো মিশিয়ে দেবো। দেখো ঘন হয়ে গেছে কতটা, লেয়ার বোঝা যাচ্ছে যে নেমে গেছে, লেয়ার লেয়ার নেমে গেছে। এই বলেছিলাম যে অল্প কিশমিশ আগে দিচ্ছি, অল্প কিশমিশ পরে দেবো, এই অল্প আরো কিশমিশ অ্যাড করে দিলাম। কি দারুণ সেই লাগবে এখানে না, ফ্লেভারটা আসছে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো এইরকম একটা থিকনেস অবস্থায় তোমরা নামিয়ে ফেলবে, দেখেছো? চাল, গাজর, দুধ সব মিলে মিশে একাকার তৈরি হয়ে গেল আমার গাজরের পায়েস বা গাজরের ক্ষীর, যেটাই বলো। আমি কথা বলতে পারছি সরি, আমি শুধু দেখাচ্ছি যে থিকনেসটা কেমন আছে। দেখো, এই দেখো, দেখেছো? হ্যাঁ, পুরো পায়েসের আকার নিয়েছে। এরকম অবস্থায় গ্যাসে রান্না করবে তো, বা এরকম মাটির পাত্রে যখনই মাটির উনুনে যখনই করো, এই অবস্থায় নামিয়ে ফেলবে। আমি কিন্তু এটা নামিয়ে ফেলছি, তারপরে কথা বলছি, নাহলে কিন্তু আর ঘন হয়ে যাবে। হ্যাঁ, এখানটা নামাই। রেসিপিটা এখানেই শেষ করলাম। এই রেসিপিটা তোমরা বানিও বাড়িতে। এই শীত পড়েছে, গরম গরম টাটকা গাজর উঠেছে বাজারে, উফ খেতে যা ভালো লাগবে না, মনে রাখবে। এই রুটি দিয়ে খাও, শুধু খাও, যেমন খুশি খাও, কিন্তু রেসিপিটা প্লিজ বানিও। আর আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।